আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে যে কথাটা তারাও বলছে এবং তাদের কাছে বিভিন্ন লোকজন যারা সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন যারা আছেন, সমাজ সচেতন, রাজনীতি সচেতন এবং রাজনীতি করেন, এরা সবাই কিন্তু একটা কমন দাবি সবাই এই সরকারের কাছে করছেন। সেটা কি? সেটা হলো একটা সংস্কার করতে হবে। সেই সংস্কারটা কোথায় করতে হবে? সমাজে, রাষ্ট্রনীতিতে, আমলাতন্ত্রে, মানে প্রশাসনে, নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে, নাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে, নাকি মানুষের চিন্তা চেতনায়? এই সংস্কারটা কোথায়? এই সংস্কার কিন্তু একটা ঠিক মানে দৃশ্যমান কোনো কিছু নয়, এটা একটা চিন্তার জায়গা। মানুষের চিন্তার মধ্যে একটা পরিবর্তন আনতে হবে, অথবা এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যে ব্যবস্থা নিজেই আরেকজন স্বৈরাচার তৈরি করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে। কেউ স্বৈরাচারী হয়ে উঠতে চাইলেও ওই ব্যবস্থাটা তাকে সেই স্বৈরাচারী হয়ে উঠতে দেবে না, এরকম একটা কিছু তৈরি করতে হবে। এটা কিন্তু একটা অস্পষ্ট ধারণাই ছিল এতদিন। কেউ সুনির্দিষ্টভাবে বলেনি যে তারা কি চায়, অথবা এই অন্তর্বর্তীকালীন সরকারও সুনির্দিষ্টভাবে বলেনি যে সংস্কার বলতে তারা কি বোঝাচ্ছেন। তাহলে সংস্কারটা কি হবে? কেউ যদি না বলে তাহলে ঘটনাটা ঘটবে কিভাবে? এই সমস্যাটাও কিন্তু, এই চিন্তাটাও কিন্তু সাধারণ মানুষের মধ্যে ছিল। এই যে চিন্তাটা ছিল তার অবসান মনে হয় ঘটতে শুরু করেছে, এবং আমরা মনে করি এখন ধীরে 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 সাধারণ মানুষ অথবা সচেতন মহল অথবা বিদ্বান ব্যক্তি যারা আছেন অথবা যারা রাজনীতি করেন, তারা সবাই যার যার মতো করে প্রস্তাবগুলো ধীরে ধীরে আনছেন। আমি গতকালকে একটা প্রস্তাব দেখলাম, আজকে একটা প্রস্তাব দেখলাম। এই প্রস্তাবগুলো মোটামুটি একই ধরনের। তারপরে আমি মনে করি এগুলো নিয়ে বারবার কথা বলা দরকার, এবং আমি নিজেও এই প্রস্তাবগুলির সঙ্গে কতটুকু একমত না সেটাও একটু আলোচনা করতে চাই। যেমন ধরা যাক, গতকালকে মানে বুধবার দিন টিআইবি মানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তারা একটা সংবাদ সম্মেলন করেছে, এবং সেই সংবাদ সম্মেলনের শিরোনাম ছিল নতুন বাংলাদেশ, দুর্নীতি প্রতিরোধ, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা। এই ছিল তাদের সংবাদ সম্মেলনের শিরোনাম। সেখানে তারা কিছু সুপারিশ তুলে ধরেছে। অনেক সুপারিশ, আমি অতগুলো আলোচনায় যাচ্ছি না, আমি কিন্তু দুটো পয়েন্ট বলি তারা কি কি বলেছে। তারা একটা কথা বলেছে যে একই ব্যক্তি যেন সরকার প্রধান এবং দলীয় প্রধান না হয়। তাদের এটারও সুপারিশ, যেটা আমরা বিগত সময় দেখেছি। যখন 91 সালে প্রথম সরকার ক্ষমতায় আসলো, একটা গণতান্ত্রিক সরকার, একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে, তখন কিন্তু আমরা দেখেছি যে সরকার প্রধান ছিলেন খালেদা জিয়া এবং তার দলের প্রধানও ছিলেন খালেদা জিয়া। তারপরে 96 যখন হলো, তখনও দেখলাম যে সরকার প্রধান হলেন শেখ হাসিনা, তার দলীয় প্রধানও হলেন শেখ হাসিনা। 2001 যখন নির্বাচন হলো, সেই নির্বাচনও দেখলাম যে সরকার প্রধান আবার প্রধানমন্ত্রী হলেন বেগম খালেদা জিয়া, আবার বিএনপির প্রধান ছিলেন বেগম খালেদা জিয়াই। বেগম খালেদা জিয়া কিন্তু এখনও বিএনপির প্রধানই আছেন। আবার 2008 শেষে মানে 9 যখন নির্বাচনটা হলো, সেই নির্বাচনে আমরা দেখলাম প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা এবং দলীয় প্রধান হলেন শেখ হাসিনা, আমরা আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা। তারপর 2014, 2018, 2024 প্রতিটা নির্বাচনে কিন্তু একই ব্যক্তি, উনি দলীয় প্রধান, উনি সরকার প্রধান। এবং এই যে এখন যে পালিয়ে গেছেন দেশ ছেড়ে, এখনও কিন্তু আওয়ামী লীগের প্রধান উনিই আছেন। মানে এটা অনেকটা তাদের পৈতৃক সম্পত্তিতে পরিণত হয়েছে, যে এটা উনি যদি নিজে থেকে না ছাড়েন তাহলে ওনাকে সরানো যাবে না। মানে অনেকটা কমিউনিস্ট শাসকের মতো, যেমন যতদিন রাশিয়া আছে অথবা আমৃত্যু, ওখানে কিন্তু পুতিনই থাকছেন। রাশিয়া, চীনেরও একই অবস্থা, উত্তর কোরিয়াতেও একই অবস্থা। এই যে প্রবণতা, এই প্রবণতার হাত থেকে বের হয়ে আসতে বলছে টিআইবি। এবং তিনি আরেকটা কথা, টিআইবির পক্ষ থেকে আরেকটা কথা বলা হয়েছে যে একজন ব্যক্তি যেন কোনো অবস্থাতেই 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে না পারে। 2 মেয়াদ থাকবে, সে প্রধানমন্ত্রী হলেও অত 2 মেয়াদ থাকবে। কিন্তু আমি এখানে কি জিনিস বুঝতে পারলাম না, তাদের এই প্রস্তাবে কিন্তু এটা বলা হয়নি যে দলীয় প্রধানও 2 মেয়াদে বেশি থাকতে পারবে কিনা। তারা এই ব্যাপারে কিছু বলেনি। কিন্তু তার মানে দলীয় প্রধান ওনাদের বিবেচনায় 2 মেয়াদে বেশি থাকলে কোনো সমস্যা নেই, এটা ওনারা বলছেন। আমি কিন্তু এটাও সমর্থন করি না, কারণ 2 মেয়াদে বেশি রাখেন দলীয় প্রধান, তো এই একই সমস্যা কিন্তু ধীরে ধীরে তৈরি হবে, যে তার একটা
মানে একক আধিপত্য এটা কিন্তু থাকবেই। আরও কিছু প্রস্তাব তারা বলেছেন, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন আজকে একই ধরনের আরেকটা আলোচনা হয়েছিল, যেখানে নাকি উপস্থিত সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, এদের একটা আলোচনায় উপস্থিত ছিলেন আলী রিয়াজ। উনি ইলিনয় স্টেট মানে ইউনিভার্সিটির প্রফেসর, বাংলাদেশেরই মানুষ, বিদেশে থাকেন কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে উনি প্রচুর লেখালেখি করেন, মন্তব্য করেন। তো উনিও কিন্তু একই কথা বলেছেন। ওনার কথাটা অবশ্য দল নিয়ে কোনো আলোচনা করেন নাই, উনি সরকার নিয়ে আলোচনা করেছেন। উনি বলেছেন যে উনি ব্যক্তিগতভাবে মনে করেন যে সরকার প্রধান হিসেবে একজন ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদ থাকতে পারেন, এর চেয়ে বেশি থাকা উচিত নেই, উনি পার্সোনালি মনে করেন। আর আরেকটা কথা বলেছেন উনি, যেটা গুরুত্বপূর্ণ কথা, উনি বলেছেন এগুলো করতে গেলে আমাদের সংবিধানটাকে সংশোধন করে পারা যাবে না। উনি বলেছেন পুরো সংবিধানটাই নতুন করে লিখতে হবে। এই হলো মোটামুটি আলোচনার বিষয়। এখন আমার কথা হলো যে এই যে কথাগুলি বলেছে, আমি দুজন লোকের বেশি আলোচনা করলাম, কাল এবং আজকে। এখন এখানে নতুন কি আছে? আমি নতুন কিন্তু খুব বেশি একটা কিছু পাইনি। যেমন আলী রিয়াজের সংবিধান পুনর্লিখন, এটা আমার কাছে নতুন মনে হয়েছে। এটা আমিও মনে করি এই সংবিধান দিয়ে আমাদের চলবে না। এই সংবিধানকে কাটাছেঁড়া করে সংশোধন করে খুব বেশি কিছু করা যাবে না, কারণ সংবিধানটা নিজের মধ্যে এমন কিছু করে ব্যবস্থা করে রাখা হয়েছে, এটাকে খুব বেশি একটা সংশোধন করা যাবে না। কিন্তু নতুন করে লেখাটাই ভালো, যদি লেখা সম্ভব হয়। কিন্তু একটা কথা আমি বলি, সেটা হলো এই যে একজন প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি থাকা যাবে না, এই কথাটা কিন্তু নতুন নয়। নতুন নয় কেন? আজকে থেকে 1 বছরেরও কিছু আগে, মানে গত বছরের জুলাই মাসে বিএনপির পক্ষ থেকে কিন্তু একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। সেটা হলো রাষ্ট্র মেরামতের জন্য তারা 31 দফা ঘোষণা করেছিল। এই রাষ্ট্র মেরামতের 31 দফায় কিন্তু এই একজন প্রধানমন্ত্রীর পরপর 2 মেয়াদের বেশি না থাকার বিষয়ে বলা হয়েছে। সেখানে কি বলা হয়েছে আমি কয়েকটা পড়ি, 31 দফাতে পড়ছি না, আমি 2-1টা জিনিস পড়ি। যেমন সেখানে বলেছে যে তার তত্ত্বাবধায়ক সরকার চেয়েছে, যে ওটা তো তখন দাবি একটা, ওটা নিয়ে বলে ওরা ওই 31 দফার মধ্যে আরেকটা দফায় ছিল যে সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে। মানে মন্ত্রিসভার সঙ্গে প্রধানমন্ত্রী একটা নির্বাহী যে ক্ষমতাটা আছে, এটা আমাদের একটা ব্যালেন্স করতে হবে। এটা কীভাবে ব্যালেন্স করতে হবে ডিটেল তারা ওইভাবে ডিটেল বলে নাই, কিন্তু এটা ব্যালেন্স করতে বলেছে। আরেকটা জিনিস বলেছে যে পরপর 2 টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না। এটা কিন্তু অনেকটা আমেরিকান স্টাইল। আমেরিকা কিন্তু একই কথা বলা হয়েছে যে আমেরিকায় একজন ব্যক্তি 2 টার্মের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না, যত জনপ্রিয়তা থাকুক না কেন, পারবেন না। এটা আমেরিকার স্টাইল, আমেরিকান নিয়ম। কিন্তু এখানে কিন্তু একটা ফাঁকি আছে, আপনার ফাঁকিটা খেয়াল করেছেন কিনা জানি না। সেটা হলো বলছে যে পরপর 2 টার্মের অতিরিক্ত, মানে পরপর 2 বার করতে পারবেন। 3rd টার্ম করলেন না, 4th টার্মে যে আবার করলেন, তাহলে কিন্তু আবার 2 টার্ম থাকতে পারবেন। এরকম মাঝখানে একটা করে গ্যাপ দিয়ে উনি কিন্তু 2 বার করে অনেকবারই থাকতে পারবেন। এই গ্যাপটা কিন্তু এখানে রয়ে গেছে। এই জিনিসটা কিন্তু যাও, তারপরেও 2 টার্মের বেশি থাকতে পারবেন না, পরপর 2 টার্মের বেশি থাকতে পারবেন। এই যে একটু গ্যাপ কিন্তু 2 জায়গাতে রয়ে গেছে। আমি মনে করি এটাকে স্ট্রেট আমেরিকার মতো স্টাইল করা উচিত, যে কোনো ব্যক্তি, একজন ব্যক্তি কোনো অবস্থাতেই 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই নিয়মটা আমি মনে করি চালু করা উচিত। তা না হলে কি হবে, রাশিয়া যেটা হয়েছিল, রাশিয়া কিন্তু এই ধরনের নিয়ম ছিল যে পরপর 2 বার হওয়া যাবে না। তখন পুতিন করতেন কি, পরপর 2 বার প্রধানমন্ত্রী ছিলেন, পরপর 2 বার প্রেসিডেন্ট হতেন, হইলে 3rd টার্মে যে তার এক অনুগত ব্যক্তিকে প্রেসিডেন্ট বানাতেন, বানিয়ে উনি প্রধানমন্ত্রী হতেন, হয়ে তারপরে টার্মে আবার 2 বার হতেন। এইভাবে কিন্তু উনি চালিয়ে যাচ্ছিলেন। তো এই বিষয়টা আমি মনে করি যে আমার মনে হয় এটা স্পষ্ট করা দরকার, পরপর 2 বার নাকি সব মিলিয়ে 2 বার, এটা স্পষ্ট করা দরকার। তবে আসার কথা হলো দাবিগুলো, প্রস্তাবগুলো উঠে আসছে, এগুলো উঠে আসা উচিত আমি মনে করি। আজকে প্রাইম মিনিস্টার নিয়ে হলো দল নিয়ে 31 দফার মধ্যে কিন্তু দল নিয়ে কোনো আলোচনা নাই, দলের মধ্যে গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠা হবে সেটা নিয়ে কিন্তু আলোচনা নাই। এটাও কিন্তু আমি মনে করি জরুরি, যে কীভাবে দলের মধ্যে অভ্যন্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়। কারণ আমি মনে করি দলের অভ্যন্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারলে এটা রাষ্ট্র ক্ষমতায় করা কঠিন হয়ে যাবে। এবং আপনার যে উত্তরাধিকারের যে রাজনীতি, সেটা নিয়ে কিছু আছে কিনা এটা নিয়ে আলোচনা কিন্তু ধীরে ধীরে আমার মনে হয় আসবে। আমরা আশা করব যে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন সবাই নিজেদের মতো করে কিছু কিছু প্রস্তাব দিবেন। সবগুলি প্রস্তাব একত্র হওয়ার পর রাষ্ট্র সংস্কারের ব্যাপারে এই সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নেবেন, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, আগামী দিনে আমরা হয়তো আরও নতুন নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করতে পারবো। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফিজ।